আমার পেছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরের চিত্রটি কিন্তু ভিন্ন ছিল। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কোথায় এসেছি। এ বছরেরই জানুয়ারি মাসের 20 জানুয়ারিতে আমি একটা ভিডিও পাবলিশ করি আমার পেজে। সেখানে কিন্তু এই ঘরটির জায়গায় অন্য একটি ঘর ছিল। এখন দেখেন সেই ঘরটি পরিবর্তন করে কিন্তু এখন একটি টিনের ঘর, অর্থাৎ ভাঙা ঘর থেকে একটা ভালো ঘর করে দেওয়া হয়েছে। চারিদিকে জঙ্গল দেখতেই পাচ্ছেন। পরিবেশটা বর্তমানে ক্যামেরার ছবিতে দেখা যাচ্ছে একটি জঙ্গলের মধ্যে দিয়েই কিন্তু রাস্তা বয়ে চলেছে এবং এই রাস্তা ধরেই আসলে একটি জায়গায় যেতে হয়। যে গল্পটি আজকে আসলে আপনাদের সাথে বলতে চাচ্ছি, শেয়ার করতে চাচ্ছি। দেখুন, জঙ্গলের ভিতর থেকে বের হয়ে একটি বাঁশের সাঁকোতে পার হলাম। এরপরে এই যে একটা নদীর শাখা, এখানে জাল ফেলে রাখছে। এখানে বর্ষার মৌসুমে জাল দিয়ে মাছ ধরা হয় এবং অন্যান্য বিভিন্ন কৌশলে মাছ এখান থেকে ধরা হয়। ঠিক জঙ্গল থেকে বের হয়ে বাঁশের সাঁকো ধরে এরকম একটা রাস্তা ধরে আগাচ্ছি এবং আগাইতে আগাইতে দেখেন যেখানে একটি ন্যারো একটা রাস্তা আছে ঠিক নদীর ধার দিয়েই, যেখানে আসলে এই সোজা গেলে একটু গ্রাম সুন্দর, সেখানে অনেক পরিবার বসবাস করে। এই যে একটি বাগান দেখতে পাচ্ছেন, এখানে আম গাছ আছে, সুপারি গাছ আছে, অর্থাৎ এখানে বাঁশ আছে। এই যে একটি খোলা জায়গা এবং অনেক গাছ আছে। এই গাছের মধ্যে দিয়েই আসলে আমি যাচ্ছি এবং আপনাদেরকে দেখাইতে চাই যে এইখানে একজন বৃদ্ধ মানুষ বসবাস করে। আমি এর আগেও আসলে একটি ভিডিওতে দেখাইছি যে এখানে একজন বৃদ্ধ মানুষ বসবাস করে এবং এই যে দেখতে পাচ্ছেন একটি ঘর, এই ঘরটি সেই বৃদ্ধ মানুষের। এই ঘরটি আগে অন্যরকম ছিল, একদমই ভাঙাচোরা, টিনের কোনো ঘর ছিল না। বিভিন্ন কিছু দিয়ে আসলে এই ঘরটি তিনি ঢেকে রেখেছিলেন, কিন্তু বৃষ্টির পানিতে আসলে পানি ঢুকতো, ওই ঘরে বসবাস অযোগ্য ছিল। তার পরবর্তীতে কিন্তু এখানে টিনের একটি ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা খোলা জায়গায় এই ঘরটি নির্মাণ করে দেওয়া হয়েছে। পুরনো একটা ভিডিও থেকে এলাকার চেয়ারম্যান এই ঘরটি নির্মাণ করে দেয়। আমার সেই ভিডিওটি পাবলিশ করার পরেই এলাকার যে চেয়ারম্যান ছিল তিনি কিন্তু এই ব্যাপারটি দেখেন এবং পরবর্তীতে এই জায়গায় এসে সেই যে 85 বছরের যে বৃদ্ধ, তিনি তাকে কিন্তু একটি ঘর, সেই ভাঙা ঘর থেকে ভালো ঘরে আসলে পরিণত করে, ভালো ঘর একটি তারা নির্মাণ করে দেয়। এ ধরনের কিন্তু অনেক মানুষ আছে যারা প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা এলাকায় কিন্তু এই ধরনের অনেক মানুষ যারা আছে যাদের থাকার অবস্থা নাই, বাড়ি ঘর নাই, অথবা সব কিছু আশা থাকা সত্ত্বেও হয়তো বা ছেলেমেয়েরা দেখে না। তেমনই কিন্তু আসলে এই চিত্রটি আমি সেই জানুয়ারি মাসে এসে পাচ্ছেন যে সেই ঘরটি যেটি ভাঙা ছিল এই জায়গাতেই একদমই ভাঙা, খুবই ভয়াবহ অবস্থা ছিল। পরবর্তীতে কিন্তু সেই ঘরটাকে সরিয়ে ভালো একটি ঘর কিন্তু এখানে করে দেওয়া হয়। তো এরকম অসংখ্য মানুষ এই ধরনের অবস্থায় কিন্তু বসবাস করছে। যাক, সবারই ভালো ঘর হোক, ভালো ঘর থাকুক এবং সবাই একটু ভালোভাবে বসবাস করুক, সেটাই আসলে কামনা করি।